বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো আজকে ব্রেকফাস্টও নাই, কিচ্ছু নেই, মানে ভাবছি রান্নাও করব না, কারণ আজকে যাব পুজো দিতে। এখন সকাল 9:30 মতন বাজে। তো তো হঠাৎ করে ডিসিশন রাত্রেবেলায়, কারণ একটা মন্দির আছে এখানে, পঞ্চমুখী মন্দির, তো কালী ঠাকুরের মন্দির, ওখানে গিয়ে পুজো দেব। আমার মানত ছিল, তো ওটা পুজো দিয়ে আসবো শুধু। তো এখন সমস্ত কাজবাজ করছি, বলতে গেলে ঘর গোছানো হয়ে গেছে, এখন ঝাড় দিচ্ছি, তারপরে বেরোবো স্নান দান করে। তো বাড়িতে তো রান্না করব না ভাবছি, তো দেখি ছেলের জন্য যদি খিচুড়ি করতে পারি তারপরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো, সকাল সকাল কাজে লেগে গেলাম, কারণ যাব মন্দিরে। তো ভেবেছিলাম যে খিচুড়িটা বানাবো না, তারপরে ভাবলাম যে না, বাবুর তো খাওয়ার খিদা পেয়ে যাবে, অনেকটা বেলা হয়ে যাবে পুজো দিতে, আর বাইরে খাওয়া দাওয়া করব, নিরামিষই ভেবেছিলাম। বর বললো যে খিচুড়ি বানাতে হবে না, তাও আমি বানিয়ে নিলাম, কারণ বাবুর তো অসুবিধা হয়ে যাবে। তবুও তাই জন্যই, আমি কোথায় গেলে বাবুর জন্য খুব চিন্তা লাগে যে বাচ্চাটা কি খাবে আগে, ওর জন্যই। তো এইদিকে সকাল সকাল ঝাড় দিয়ে দেব। আর দিনটা ছিল বৃহস্পতিবার, কারণ বৃহস্পতিবার তো বাড়িতে পুজো দিতে হবে, তাই জন্য। আর বাবুকে বললাম যে তুমি একটু বাইরে যাও, খেলা করো। তো ওকে নিয়ে গেছে ওর পাপা বাইরে, একটু খেলা করছে। আমি এদিকে তার ফাঁকে ঝটপট করে কাজ করে নেব। দিন মাত্র তো কয়েকটা দিন হাতে গোনা, তাই জন্য ভাবলাম যে আগে পুজো দিয়ে আসি, কারণ আমার মানত পূরণ হয়েছে, ঠাকুর আমার কথা শুনেছে। তাই আমি ঠাকুরের কাছে যে চাই সে পায়, কিন্তু কেন না জানি না, ঠাকুর আমার কাছে সব সময় আমার সাথেই আছে। আমার যেটা বলে না যে তোমার জন্য এটা আছে, তোমাকে দেবো, ওটা সে কি হয় ঠাকুর, আর যেটা নেই তো সেটা একদমই হয় না। তো তাই জন্য ভাবলাম যে ঠাকুরকে আজকে মন প্রাণ খুলে পুজো দিয়ে আসবো। তাই জন্য সকাল থেকে আমি তো উপবাস আছি, বড় উপবাস আছে সাথে, একসাথে। আর বাবুকে তো আমরা খাইয়ে দিয়েছি। সময়ের অভাবে ভিডিওটা এডিটিং করতে পারছিলাম না, তো আজকে সময় পেয়েছি, তাই জন্য ভিডিওটা দেওয়া। তো আর ওয়েদারটা খুব ভালো করেছিল, কারণ ভাবছিলাম যে খুব রৌদ্র হবে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে। তো বর সকালে সমস্ত কিছু ফুল বলো, প্রসাদ সব কিছু নিয়ে এসেছিলো। আর সমস্ত কিছু এখন গুটাইনি, সমস্ত কিছু স্নান করে তারপর গুটাবো। এদিকে বাবু স্নান করতে লেগে পড়েছে একটা পুতুলকে নিয়ে, কারণ ওর বুনু বানিয়েছে, ওর হাত পা সব খুলে ওকে স্নান করাচ্ছে। আমাদের তো কাজ বাজ সব হয়ে গেছে, আমার স্নান হয়ে। বন্ধুরা, এই যে দেখো, আমি তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ওইদিকে বাবুকেও রেডি করলাম, আর পুজো তো দিয়ে বাড়ি পুজো দিয়ে দিয়েছি, তারপর ওখানে পুজো দেব। তো এখন বাবুর জন্য খিচুড়িটা নিয়ে যেতে হবে, কারণ বাবুর খিদা পেয়ে যাবে। তো টিফিনে একটু খিচুড়ি নিয়ে নেবো, খিচুড়ি রান্না করেছি, চলো। জামা কাপড় কিছুই খুঁজে পাচ্ছি না, সব তো ভরে দিয়েছি একটা প্লাস্টিকের মধ্যে, সমস্ত পরার কাপড় খুঁজে খুঁজে বের করেছি। তো বাবুকে পাঞ্জাবিটা পরিয়ে নিয়েছে, আর বর এদিকে রেডি হয়ে গেছে। এদিকে বাবুর জন্য খিচুড়ি নিয়ে নেব, কারণ বাবুর জন্য তো খিদে পাবে, তাই জন্য টিফিন ভরে খিচুড়ি নিয়ে নিলাম গরম গরম। তো ও খিচুড়ি খাবে। ভাবছিলাম যে বাইকে যাব না, তারপরে হঠাৎ করে প্ল্যান হলো যে বাইকে যাব, কারণ গাড়িতে ভেবেছিলাম গাড়িতে যাব। তো বর বললো যে চলো বাইকে যাব, তাড়াতাড়ি চলে আসবো। তো এইদিকে আমি আর বাবু রেডি হয়ে গেছি, বেরোবো সবাই। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি আমি আর ছেলে, এখন বেরোবো। আর বড় দিকে গাড়ি আনতে গেছে। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সামনে দেখা হচ্ছে। তাড়াহুড়ো করে বেরোচ্ছি, এখন দুপুর 12টার মতন বাজে। তো চলো, ছেলের জন্য খিচুড়ি নিলাম, কারণ ছেলের খিদে পারতে পারে। আর এই যে আমি শাড়িটা পরেছি, এটা কালী পুজোয় পরেছিলাম। চলো মন্দিরে চলে এলাম। আর বাবু তো দেখো কি সুন্দর নিজের পায়ে হেঁটে সিঁড়িতে উঠবে, কারণ ও বলছে যে আমি নিজে নিজে উঠবো। মন্দিরটা ছিল ঠাকুরকে ওপরে বসানো হয়, কারণ ওপরে রাখা হয়, নিচেও মন্দির আছে। তো আমরা এই যে ওপরে এলাম, আর বর বলছে তোমাকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে। আর সত্যি এই শাড়িটা ইয়েলো কালার আমার, আর রেড কালার আমার খুব প্রিয়। আর ওই জিনিস ওই কালারের শাড়িগুলো আমার খুব ভালো লাগে। তো এখন প্রতিমা নেই, কারণ এটা পুজো হয় বছরে একবার, আর তারপরে বিসর্জন হয়ে যায়, এমনি জাস্ট ছবি রেখে পুজো হয়। তো এমনি পুজো হয় মঙ্গলবার আর শনিবার। তো আমরা তো এমনি পুজো দিতে এসেছি, তো এমনি ফুল নিয়ে পুজো দেবো ঠাকুরকে। আর আমার বাবু তো এত কালী ঠাকুরের ভক্ত, আর ভোলে বাবার, ও তো প্রচুর দেখেই বলছে মা কালী ঠাকুর। তো বাবুকে বললাম ভালো করে পুজো দাও শোনা। আর বরের এখানে স্টুডেন্টগুলো এসছে, ওরাও দেখে কথা টথা বললো, কারণ আমরা তো চিনি না, তো বর চিনে গেছিলো, ওরাও চিনে গেছিলো। তো সবাই কথাবার্তা বললাম। এখানে পুজো করার সময় একটা ভিডিও ক্লিপ করলাম, কারণ
এগুলো সব আমার ক্যামেরা বন্দি হয়ে থাকবে যে আমি পুজো দিয়ে এসেছিলাম, মানে মানত করেছিলাম আমার বরের জন্য, সেই মানতটা পূরণ হয়েছে। তাই তো খুব ভালো লাগছে পুজো দিয়ে, যেন আমারও তো খুব ইচ্ছে ছিল মানে মার যখন পুজো হয় তখন আসবো, যে বছরে একবার কালী পুজো হয় তখন, কিন্তু ওই সময় তো সময় মানে একদমই সম্ভব না, কারণ ওই সময় আমার মায়ের ওখানে কালী পুজো হয়, ওখানেই আমরা থাকি, তাই জন্য আসা। আর আমার তো খুব ইচ্ছে ছিল যে এখানে আমি আসবো আর মাকে আমি পুজো দেবো, কিন্তু সেরকম আমার ইচ্ছাটা হলো না। আর এমন হয়েছে মানে এভাবে দেওয়াটা পুজোটা, তো মাকে বলেছিলাম যে মা এভাবে দেবো, কিন্তু মা বলে যে কোনো ব্যাপার না, মানত করা তো, দিলে কোনো ব্যাপার নাই। তো ঠাকুর কাছে মন প্রাণ দিয়ে ভালো করে পুজো দিয়ে দিলাম। আমার কেন জানি না কালী ঠাকুরের উপর আমার প্রচুর বিশ্বাস আছে, কারণ আমার এর আগেও বড়ো মা আমার স্বপ্নতে এসেছিল, বড়ো মা আমাকে মানে ডেকেছে পুজো দিতে, মানে পুজো দিতে গেছি। তো সেরকম বড়ো মার কাছে যাওয়ার তো খুব ইচ্ছে ছিল গরমের ছুটিতে, কিন্তু যাওয়া হলো না। তো অবশ্যই আমি যাব, মা একবার ডেকেছে তো আমি অবশ্যই যাব। আর মায়ের কাছে আমার মানত আছে দণ্ডি কাটার, তো আমি অবশ্যই দণ্ডি কাটবো, কিন্তু আমার বাবুটা একটু বড় হয়ে যায়, কারণ আমার বাবুটা এখন ছোট, তো ওকে নিয়ে যেতে আমার প্রচুর সমস্যা হবে, তো আমি যাব মায়ের কাছে। তো দেখো পুজো তো হয়ে গেল, এদিকে দানপত্র দিলাম, আর বাবু কি সুন্দর করে তুলে দিচ্ছে, ও সব বুঝে গেছে এখানে কি করতে হয় কি করতে হয় না। বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে বাবু, আমি মন্দিরটাতে যে আসে যে যায় সবাই পয়সা দেয়, মন্দিরটা এত বলে জাগ্রত, মানে মানুষের কাছে শোনা। আর মন্দিরটা খুব নিরিবিল পরিবেশে, মানে আমার খুব ভালো লাগে। আমি এর আগে 2-3 বার অনেকবার এসেছি, আর এসে অনেক কিছু মানত পূরণ হয়েছে, কারণ এই মন্দির থেকে আমি আমার বাবুকেও চেয়েছিলাম, তো আমি পেয়ে গেছি। তো সব কিছু ঠিক হয়ে গেছে, এখন পুজো দিয়ে বাড়ি যাব। বাড়ি তো যাব না, প্রথম খাওয়া দাওয়া করবো, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখনও আরও পুজো দিতে বাকি আছে, কারণ নিচে মন্দির আছে মায়ের, আর এই বড় বট গাছটা মায়ের মন্দিরটাকে একদমই ছায়া দিয়ে জড়িয়ে রেখেছে, আর খুব ভালো আর ঠান্ডা খুবই। তো এখন দেখো নিচে চলে এলাম, মন্দিরটাই নিচে। তো আগে শুনছি নিচে পুজো হতো, এখন ওপরে হয়। মায়ের মূর্তিটা প্রচুর বড় করে তোলা, তো এখানে ভোলে বাবা বাবু দেখে বলছে মা দেখো শিব ঠাকুর। তো এইদিকে দেখো নিচেও পুজো দিয়ে দিলাম। আমি তো জানতাম না, মানে প্রথমবার যখন এসেছিলাম তখন জানি না, তারপরে দ্বিতীয়বার এসেছিলাম তখন থেকে জানি যে মাকে আগে নিচে পুজো দেওয়া হতো, তারপরে এখন কয়েকটা বছর থেকে ওপরেই দিই। তো এখানে পুজো দিয়ে দিলাম ঠাকুরকে। আমি তো আমার মনে যে ছিল সেটাই আমি ঠাকুরের কাছে পুজো দিয়েছি। আমার মানে আমি কোনো ধারণা নাই যে কিভাবে পুজো দিতে হয়, তো আমি যেমন পেরেছি তেমনটাই আমার মা শিখে দিয়েছিল, বলেছিল যে যেটা মানত করা হয়েছে সেটাই দেওয়া হতো। আমি যেমন পেরেছি তেমনটাই ঠাকুরকে দিয়েছি। তো এদিকে আমার বাবু যে কতবার ঠাকুরকে নমস্কার করবে, কতবার, মানে আমি যখনই উলুলু দিই ওও দেই, ঠাকুরকে নমস্কার করি ওও করি। আর ওর মেন জিনিস হলো ও লাড্ডু দেখে নিয়েছে, তখন থেকে ওর লোভ চেপে আছে যে আমাকে কখন প্রসাদ দেওয়া হবে। তো পুজোর পরে ও প্রসাদ নেবে কি করে হাত বাড়ি, ও জানে এবার পুজো হয়ে গেছে, এবার আমি প্রসাদগুলো নিয়ে নেব। বাড়িতেও সেম করে যখন আমি পুজো দিয়ে বেরোই তখনই ও নুকুল দানাগুলো নিয়ে খেতে মানে বসে যায়, যে আমাকে দাও মা, আমাকে দাও আগে। এদিকে মন্দিরের পাশে একটা কফি হাউস আছে, তো সেখানে যাব খাওয়া দাওয়া করতে। তো নিরামিষই সমস্ত কিছু খাবো, বাবুকে তো খিচুড়ি খাওয়াতে হবে। আর এই পার্কটা আমি এর আগেও এসেছিলাম, খুব সুন্দর, আর মানে গাছপালা তো আছে, তো সেজন্য খুব ভালো লাগে। বাবু যখন হয়েছিল না তখনই এসেছিলাম, খুব সুন্দর পার্কটা। তো ভেতরে গিয়ে মানে খালি সব কিছু ফাঁকা, মানে সেরকম ভিড় নেই। এর আগে বিয়ের প্রথম প্রথম এসেছিলাম, তাই বরকে বলছি যে মনে আছে তুমি যে নিয়ে এসেছিলে এর আগে প্রথম, তো খুব ভালো লেগেছিলো এর আগে, তখন আমি ভিডিও করতাম না। তো এখন যাচ্ছি যে জায়গাটা আমরা দুজন বসে খেয়েছিলাম প্রথমে, ওখানেই যাচ্ছি। তো সেই জায়গাটা মানে দুজন কাপল বসেছিল, আর এখানে এই পার্কটা কাপলদের জন্য খুব সুন্দর। তো বাবু তো দোলনা দেখে পাগল হয়েছে, ও দোলনাতেই বসবে, মানে জেদ ধরে গেছিলো যে দোলনাতে নিয়ে চলো আমার। জায়গাটা খুব সুন্দর, আগে থেকে এখন খুব সুন্দর হয়েছে। তো ভাবছি বাবুকে আগে খাইয়ে দেবো, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, 1টার মতন বেজে গেছে, কারণ বাবু এই টাইমে খাবার খায়। তো বাবুকে এখন খাইয়ে দেবো, তারপরে ও বলছে দোলনায় যাব, মানে বলছিলই তো দোলনাতে যাব, তো ওকে আগে খাইয়ে দেবো। আর বড় ওইদিকে অর্ডার দিচ্ছি যে কী খাবে, তো নিরামিষ থালি খাবো। প্রথম ভেবেছিলাম যে বিরিয়ানি কোথাও, তো আমি বলছি না বিরিয়ানি খেতে হবে না। তো দেখো এখানে ফ্রায়েড রাইস নিয়েছি, আর পনির একটা মশালা নিয়েছি, তো এইগুলোই নিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো এদিকে ভেজ ফ্রায়েড রাইস আছে আর পনির আছে, তো এটা আমরা বাবু খাবো, মানে বর খাবে। আর
বাবু গেল দোলনাতে, ওকে দোলনাতে রেখে দিয়ে আসা হয়েছে, কারণ ও এখানে থাকবেই না কিছুতেই। পরে আমাকে বলছে যে মামাম তোমরা কি খেলে, আমাকে কেন দিলে না, তখন ওই সময় ছিল না। খাওয়ার মাঝে মধ্যে বাবুকে দেখছি, কারণ আমরা একটু দূরেই বসেছি আর দোলনাটা একটু দূরে, তাই জন্য ওকে দেখতে হচ্ছে, কারণ কোথায় কি হয়ে যায় তাই জন্য। আর এখানে খাবারগুলো খুব সুন্দর, মানে টেস্টি হয়ে, এর আগে আমরা এসেছিলাম। তো এদিকে বোরকে একটু খাইয়ে দিচ্ছি, ও আমাকে খাওয়াবে। আমি কিছু খেলে ওকে আমি প্রথম খাওয়াই, কারণ ও টেস্ট করে দেখে কেমন। তো সত্যি খুব ভালো খাবারগুলো। এদিকে খাওয়া দাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কস, মানে এক প্রচুর তো গরম পড়িয়েছে হঠাৎ করে, মানে তাই জন্য বললাম যে বোরকে কোল্ড ড্রিঙ্কস নাও। আর খাওয়ার পর এদিকে বাবু কোল্ড ড্রিঙ্কস ভালোই খাচ্ছে, কারণ ওর খুব ভালো লাগছে, তাই জন্য বলছে যে আমাকে দাও মামাম কোল্ড ড্রিঙ্কস খাবো। এদিকে ওর প্রচুর দোলনায় দোলা হয়েছে, আবার যাওয়ার সময় জেদও করছিল যে আরও দোলে আমি থাকবো এখানে। খাও শোনা, খাও তো কোল্ড ড্রিঙ্কসটা খাও তো। খাও। এদিকে দেখো আমি আর বড় একটা দোলনায় বসে আছে আর অনেকক্ষণ গল্প করছি। বাবু হওয়ার পর তো সেরকম টাইমই পাই না দুজন দুজন, তো একটু এখানে গল্প গুজব করে তারপরে এখন বাড়ি চলে যাব। তো বাবু যাওয়ার নাম নেই, ও তো বলছে এখানে আমি থাকবো, কারণ দোলনা দেখে ও খুব প্রিয় হয়ে গেছে। তো ভেবেছি যে বাবুকে একটা দোলনা কিনে দেবো, মানে ও দোলনাতে দুলতে খুব ভালোবাসে। এবার বলছে যে আমি স্লিপারে চাপবো, তো এখন ওর পাপা বলছে যে স্লিপারে চাপলে পা হাত ভেঙে যাবে, কারণ ওই স্লিপারটা প্রচুর উঁচু, তাই জন্য। তো কী করবো, এখন ওকে চাপাতেই হবে। তবুও ভয় লাগছে, কারণ এটা তো মানে কোনো পার্কেরই নেই, তো জাস্ট এমনি করা। তো বাবু এদিকে ভয় পাচ্ছিল আসতে, মানে সাহসও দেখাচ্ছে, এবার আসতে পারছে না। তো এদিকে মানে ছাড়ছে না ওর পাপা, তো আমাকে এবার ধরতে হবে। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করো, তারপর তো বাড়ি যেতে হবে, বাবুকে ঘুম পাড়াতে হবে। তো চলো আজকের জন্য টাটা।